আজিয়া শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষত নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারে হইয়ে প্রত্যেক রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন প্রসঙ্গে আর হাজ নির্বাচন ব্যবস্থার সংস্কার লইরে প্রস্তাব দন। হারা নির্বাচনত আইবু হারা নোয়াইবু হন যোগ্য হন অযোগ্য ইন সাইবর এখতিয়ার নির্বাচন কমিশনের এসব আর ইখতিয়ারের বাইরে উল্লেখ করি হইয়ে আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। তারাই তাদেরকে জিজ্ঞেস করবেন ওই বিষয়গুলো তাদের। কতদিনের মধ্যে সংস্কারের প্রস্তাবিন নির্বাচন কমিশনের হাতে দেওয়া হইব এরকম প্রশ্ন হইয়ে আমরা আশা করছি যে আমাদের যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমাদের প্রজ্ঞাপনটা জারি হয়েছে 3 তারিখ, তা আমরা আশা করি যে তার আগেই 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব। তাছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরো হইয়ে নির্বাচনের ব্যাপারে ব্যাপক দাবি আছে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী ট্রেনটা যেন ট্র্যাকে উঠে। তো এই জন্য প্রথম কাজটা যেটা দরকার ছিল যে একটা নির্বাচন কমিশন গঠন করা, তো ওনারা তাই করেছেন এবং আমাদের কাজের সাথে তাদের কোনো রকম সাংঘর্ষিক অবস্থান বিরাজ করছে না। আর আরেকটা হলো যে অনেক রকম প্রশ্ন আছে যে আইনের অধীনে করা হয়েছে, কিন্তু একটা যে ত্রুটিপূর্ণ আইনেও যদি সঠিক ব্যক্তিরা যদি যে অনুসন্ধান কমিটির সদস্য হন, তাহলে সঠিক ব্যক্তিরা যে কমিশনে নিয়োগপ্রাপ্ত হতে পারেন। তা আমরা যেটুকু দেখেছি যে যাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, দল নিরপেক্ষ ব্যক্তি। তো তারা যাদের নাম প্রস্তাব করেছে তাদের থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা সঠিক ব্যক্তি, তারা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে আমাদের সুপারিশ থাকবে। ওইসব সিদ্ধান্ত প্রশাসনিক সিদ্ধান্ত, আইনগত সিদ্ধান্ত, সেই আদালতের মাধ্যমে, তারপর নির্বাচন কমিশনের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো আসবে। যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা ব্যবহৃত হতে চান না, এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। আমাদের সংখ্যাধিপতির পক্ষেও আছে বিপক্ষেও আছে প্রবল অবস্থান। এখন আমরা এই সবগুলো বিবেচনা নিচ্ছি এবং উন্মুক্ত মনে, আমরা খোলা মনে আমরা এইসব বিবেচনা করে আমরা আমাদের সুপারিশ পেশ করার চেষ্টা করব। তবে এখানে আরেকটা যে জিনিস আপনাদের জানা দরকার যে এইসব সিদ্ধান্ত কিন্তু আমাদের নয় মূলত, এগুলো কারণ এটার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তনের জন্য যে এই কমিশন করতে হয়েছে তাদেরই কিন্তু এই সুপারিশ করতে হবে। আর সংবিধান পরিবর্তন আমাদের নাগরিক হিসাবে আপনারা জানেন যে আমরা পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে মামলা করেছি। আমি লিড পিটিশনার ছিলাম, আমার বন্ধু তোফায়েল আহমদও, এবং আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিকার পেয়েছি। তো আমরা আমাদের সাধ্যমতো করছি, অন্যদের সাধ্যমতো করে, এবং আপনাদের সাধ্যমতো যদি আপনারা করেন তাহলে আমরা একটা সুদিনের আশা করতে পারি। মত বিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ হলে তারার মতামত এবং সংস্কার কমিশনের সুন্দর একখান প্রস্তাবনার আশা ব্যক্ত করি। কোনো প্রস্তাব নিয়ে আমি এখানে আসি, কারণ দলীয় কোনো প্রস্তাব আমার কাছে যেগুলি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বা আমাদের মহাসচিব বলবে, বা আমার ব্যক্তিগত কথাগুলো আমি আজকে বলি না। প্রথম কথা হচ্ছে আমাদের বিশেষ করে সংস্কার কী ধরনের হবে, সংস্কার কী করা উচিত, যে আমি মানুষের যেভাবে কল্যাণ হবে, মানুষের যেভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারে সেইগুলি ব্যাপারে আমরা বলেছি। এবং আমরা বিদেশিরা যারা আমাদের ফরেনার যারা আছে তারা কীভাবে ভোট দিতে পারবে, তাদের ভোট দেওয়ার অধিকার, কারণ এই দেশের সন্তান, তারা শুধু সন্তান না, তারা আমাদের দেশের জন্য বিশেষ করে বৈদেশিক মুদ্রা এখানে পাঠাচ্ছে, সেই কারণে তাদের ভোটের ব্যবস্থা করা দরকার। আমি মনে 18 কোটি মানুষ সবাই কিন্তু আগামী যে নির্বাচন হবে সেটা একটা সুন্দর হয়, সুষ্ঠু হয়, এবং কেউ যেন কোনো সূক্ষ্ম কারচুপি অমুক কারচুপি সেটা যেন বলতে না পারে। আর আমার যে ভাবমূর্তি নির্বাচন নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, সেটা যেন আমরা এই ভাবমূর্তিতে আমরা উজ্জ্বল করতে পারি সে ব্যবস্থা আমরা করি। নির্বাচন লয়ের যে আর সংস্কার লয়ের যে আর আছে অভিমত আর ব্যক্তিগত অভিমত হলো যে কেন্দ্র স্বচ্ছন্দ প্রত্যেক কেন্দ্র মাঝে যাতে ভোট হয়, যে ইউনিয়ন মাঝে 5-7 কেন্দ্র আছে, এইসব কেন্দ্র যেটা জায়গার সংকুলন যেটা মোটই বুড়া দাঁড়াইতে না পারে, এইসব কেন্দ্র চেঞ্জ করিয়ে বিস্তীর্ণ এলাকায় যেটা আছে, মাঠ আছে, স্কুল আছে, কলেজ আছে, এইসব এলাকায় যাতে কি কেন্দ্র হয়। দ্বিতীয় কথা হলো যে নির্বাচনে যেসব কর্মকর্তার দায়িত্ব থাকবে, বিচারিন থেকে শুরু করে একটা কেন্দ্র
ভিতরে দায়িত্ব যারা থাকবে, পিচারিং, ফুলিং, সহকারী পিচারিং, সবাই যাতে কি একজনে যে অপরাধ করে সবাই যাতে এই অপরাধের প্রতিবাদ করে, মানে কোনো মতো অপরাধ না হয়। একটি ইনক্লুসিভ নির্বাচন, যাতে ওই যে বৈষম্য আমরা 5 তারিখের আগ পর্যন্ত দেখেছি, গণতন্ত্র বিপন্ন ছিল দেশ। আমরা চাচ্ছি গণতান্ত্রিক পরিবেশে দেশটা ফিরে আসুক, সকলের মতামতগুলো ভোট প্রয়োগের মাধ্যমে সকলের গ্রহণযোগ্যতা ফিরে পাক, মানুষ জনগণের তাদের মৌলিক অধিকার ভোটাধিকার থেকে ফিরে পাক, এবং গণতন্ত্র বাংলাদেশের মানুষ গণতন্ত্র সুফল ভোগ করুক। যারাই ক্ষমতায় আসুক সেটা জনগণের আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করে, সেটাই হচ্ছে আমাদের কাজ। এ সময় উপস্থিত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনার সদস্য তোফাইল আহমেদ, জেসমিন টুলি, আব্দুল আলিম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গগণ। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।